আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ হোসেন। সকলকে স্বাগতম সি শার্প বাংলা টিউটোরিয়ালের এই সিরিজের জন্য। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালে সি শার্প প্রোগ্রামিং এর কমেন্টস সেকশন নিয়ে আলোচনা করব। কমেন্টস কি, বা সি শার্প প্রোগ্রামিং এ কেন কমেন্টস প্রয়োজন, বা কমেন্টস কত ধরনের, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যত কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো কমেন্টস কি? তো কমেন্টস হচ্ছে একটি সি শার্প প্রোগ্রামিং বলি, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, বা জাভা প্রোগ্রামিং, যাই বলি না কেন, তো প্রত্যেকটা প্রোগ্রামিং এর একটি কমেন্ট সেকশন রয়েছে। আর সেই কমেন্ট সেকশনটি মূলত প্রয়োজন পড়ে বিভিন্ন কমেন্টস দেওয়ার ক্ষেত্রে। যেমন আপনি এখানে ধরেন একটি ক্যালকুলেশন টাইপের কোড করেছেন, যেমন 5:5। তো এই 5:5, এটি এই ধরনের কিছু ক্যালকুলেশন থাকে, বা কিছু ট্রাম থাকে, বা কিছু থিওরিক্যাল থিওরিক্যালি লজিক্যালি পার্ট থাকে, সেগুলো নোট করে রাখার জন্যই মূলত কমেন্ট সেকশনটি প্রয়োজন পড়ে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে কমেন্টস যদি দেওয়া হয় তো সেটা কিভাবে দেওয়া দেওয়া লাগে, যেমন আপনি ব্যাকস্ল্যাশ দিয়ে, তো এই ডাবল ব্যাকস্ল্যাশের মাধ্যমে মূলত সি শার্প প্রোগ্রামিং এ কমেন্টস প্রেজেন্ট করে। তো যেমন এখানে 5:5 দেওয়া হয়েছে, তো আপনি লিখেও পারেন, বা ধরেন এখানে এ 5 বলেছেন হচ্ছে হাইট, হাইট ইকুয়াল 5, আর বলছেন হচ্ছে ওয়েট, ওয়েট ইকুয়াল 5। তো এইভাবে মানে এই নোটটা যদি আপনি করতে চান তাহলে এখানে মূলত এভাবে করে নিতে পারবেন। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে, যেমন আপনি এখানে হাইট ওয়েট দিয়ে রাখলেন, তার সাথে এই হাইট ওয়েটের গুণফল গুণফল করলেন, বা ভাগ করলেন, বা যোগ করলেন। তো সেগুলো নোট করার জন্য, বা আরো কিছু লজিক থাকতে পারে, সেই লজিক গুলো নোট করার জন্যই মূলত কমেন্ট সেকশনটা ব্যবহার করা হয়। তো এছাড়াও আপনি যদি বলেন, বা এখানে যেমন কনসোল ডট রাইট রয়েছে, কনসোল ডট রাইট লাইন রয়েছে। তো এভাবে, তো এখানেও চাইলে আপনি কমেন্ট দিয়ে বিভিন্ন, যেমন এখানে বললেন হচ্ছে এটি সেকেন্ড সেকেন্ড লাইন, এটা একটা নোট হিসাবে লিখে রাখলেন। তো এভাবে করে এটা এই জন্য কমেন্টস ব্যবহার করা হয়। তো আপনার আরো বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, আর সেই টার্মগুলো আপনি নোট করে রাখলেন, কিসের জন্য ব্যবহার করলেন, বা এগুলো নিয়েই মূলত কমেন্টসটা ব্যবহার হয়। তো আবার এছাড়াও আপনি বিষয় হচ্ছে, যেমন ধরেন এখানে আরেকটি বিষয় যদি বলি, এখানে ধরেন কনসোল ডট রাইট লেখা আছে, তো আবার এখানে আরেকটি স্টেটমেন্ট রয়েছে। তো টোটাল আমি কনসোল ডট রাইট লাইন বা রাইট দিয়ে আমি টোটাল 3টি স্টেটমেন্ট তৈরি করেছি। তো দেখা গেল যে এই প্রোগ্রামিং কোড টিম যে কোনো 3টির মধ্যে, বা আরো 1000 বা 500 600 লাইনের কোড থাকে। তো সেই লাইনগুলোর মাঝে হঠাৎ করে প্রোগ্রামের কোডটা রান হচ্ছে না, ইরর খাচ্ছে। তো সেই ইররের জন্য হলেও, ধরেন আপনার সন্দেহ হলো এই স্টেটমেন্টের মধ্যে ইরর হতে পারে। তো সেই সন্দেহ দূর করার জন্য আপনি কমেন্টস দিয়ে পরবর্তীতে আপনার প্রোগ্রামটা রান করলেন। রান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকভাবে চলছে, প্রোগ্রামটা ঠিকভাবে চলছে। তো তাহলে আপনি বুঝতে পারলেন যে এখানে আপনার এই লাইনটায় অবশ্যই প্রবলেম আছে। সেই প্রবলেম ডিবাগিং করার জন্য এই কমেন্টসটা ব্যবহার করলেন, তাহলে আপনি প্রবলেমটা ফাইন্ড আউট করতে সাহায্য করলো
এই কমেন্ট সেকশন। তো পরবর্তীতে যদি বলতে চাই, কমেন্ট সেকশন দুই ধরনের। তো একটি হচ্ছে এই যে সিঙ্গেল স্টেটমেন্টের জন্য, আরেকটি হচ্ছে ব্যাকস্ল্যাশ অ্যাস্টেরিটিক অ্যাস্টেরিক তারপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ। তো এটার মাধ্যমে আপনি আপনার মাল্টিপল লাইনের কমেন্টস লিখলেন, মাল্টিপল লাইনের কমেন্টস প্রেজেন্ট করলেন। সো এটা এইভাবে আপনি মাল্টিপল ভাবে কমেন্টস রিপ্রেজেন্ট করলেন। সো এভাবে করে আপনি মাল্টিপল স্টেটমেন্টের জন্য, মাল্টিপল সেন্টেন্সের জন্য আপনি এই কমেন্ট রিপ্রেজেন্ট করে ফেললেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি। তো সকলে আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর আমি, আমার ইচ্ছা আছে আপনার বাইরে গেলে, মানে বাইরে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে 10-15 হাজার ট্রেনিং করে নিতে হয় এসব সি সি প্রোগ্রামিং, সি শার্প প্রোগ্রামিং এর জন্য। সো আমি চেষ্টা করব আপনাদের ওই পরিমাণ অ্যামাউন্টের টিউটোরিয়ালটি বানানোর, যেন আপনারা বাইরে থেকে না শিখে আপনি ফ্রিতে এই টিউটোরিয়াল গুলো অ্যাচিভ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায়। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।